বাংলাদেশের ফুটবলের আরও একটা বড় ধরনের আপডেট আছে। স্ট্রাইকার নাই এই গুঞ্জন থেকে বাংলাদেশ বেরোতে চায়। এখন সেই স্ট্রাইকার যদি হামজা, ফাহমিদুল, সমিত সোমের মতো কেউ হন বা জামাল ভুঁইয়াদের মতো কেউ হন, সেরকম একটা প্রশ্ন অনেকেই তুলছেন। এবং সেখানে সবার আগে গেল কয়েক মাসে যে নামটা খুব শোনা যায়, জায়ান হাকিম। জায়ান হাকিমকে নিয়ে একটা সংশয় ছিল, তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে আসতে চাইবেন কিনা সেই সংশয়ের উত্তর পাওয়া গেছে। জায়ান হাকিম অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সেই হিসেবে কিন্তু তার বাংলাদেশের পাসপোর্টের জন্য, বাংলাদেশের সেই সব ডকুমেন্টসের জন্য আজ থেকে কাজও শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছেই জায়ান হাকিমকে, তিনি লাস্ট সিজনও খেলেছেন ইংল্যান্ডের 8ম টায়ারে, সেখান থেকে তিনি নতুন যে ক্লাবটায় জয়েন করতে যাচ্ছেন সেটা কিন্তু উঠে এসেছে ইংল্যান্ডের 7th টায়ার ফুটবল সিস্টেম। এই জায়ান হাকিম আর হামজা কিন্তু খুব ভালো বন্ধু, একসাথে খেলার সুবাদে নয়। জায়ান হাকিমও হচ্ছে লেস্টারের, হামজাও লেস্টারের, ওই ছোটবেলা থেকেই তারা আর কি একসাথে বেড়ে উঠেছেন, সেই সুবাদে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে এই দুজনের মধ্যে। এখন দেখেন জায়ান হাকিম আসলে সুবিধা যেটা হবে, বাংলাদেশের ওই মানে এই পর্যন্ত যারা যারা এসেছে সব কিন্তু মিডফিল্ডার এই বেস ফাহমিদুল লেফট উইঙ্গার হিসেবে তিনি এসেছেন। জায়ান হাকিম কিন্তু একজন পারফেক্ট নাম্বার 9 হিসেবে আপনি তাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে একটু ঝামেলা রয়েছে বা এই প্রসেসটা অন্যদের মতো এতটা সহজ নয়, কারণ তিনি অ্যান্টিগার হয়ে কিন্তু অফিসিয়াল ম্যাচও খেলে ফেলেছেন। এখন সেইটা তিনি যেহেতু চাচ্ছেন চেঞ্জ করতে, এটা কিন্তু ফিফার একটু বড় ধরনেরই হচ্ছে গিয়ে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট শেষ পর্যন্ত হয়তো ক্যাশেও যদি সেটা চলে যায়, যেহেতু প্লেয়ার রাজি, সেক্ষেত্রে হয়তো বা শেষ পর্যন্ত সেই রায়টা বাংলাদেশের পক্ষেও আসতে পারে। ন্যাশনাল টিমে একটা খেলে ফেললে এরপরে সুইচ করাটা একটু টাফ এবং সে কারণেই এই জটিলতাগুলো থাকবে। তো এটা নিয়ে আমরা একটু আপডেটটা শুনতেই চাই যে কি বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জায়ান হাকিমের আশা না আশা নিয়ে। জায়ান হাকিমের সাথে আমাদের কথা হয়েছে, সে বাংলাদেশে খেলতে রাজি আছে। তো তার কাগজপত্র তৈরি করার জন্য যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দরকার সেগুলো আমরা হাতে পেয়েছি। তো আমরা তার প্রাথমিক যে সমস্ত কাগজপত্র তৈরি করা দরকার সেগুলো তৈরি প্রক্রিয়া হাত দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী যে আমরা হয়তো মাসখানেকের মধ্যে তার সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলতে পারবো, কারণ বাংলাদেশে অনেকদিন ধরে একটা প্রপার নাম্বারের অভাব দেখা দিয়েছে। তো আমার মনে হয় আমরা যদি তার কাগজপত্র নির্দিষ্ট সময় তৈরি করতে পারি এবং কোচ যদি তাদেরকে খেলানোর উপযুক্ত মনে করে, তাহলে আমার মনে হয় অন্তত এই জায়গাটুকুতে আমাদের যে ঘাটতিটুকু আছে সেই ঘাটতিটুকু অনেকাংশে পূরণ হবে। 20 বছর বয়স, জায়ান হাকিমের হাইট হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। আপনার কাছাকাছি না, আমার থেকে একটু লম্বা। আচ্ছা, মানে ফিজিক্যাল যে অবস্থা দেখে মনে হয় পুরো একদম ভাবনা দেখেছেন কখনো মাথায়? না, আমি কখনো আসলে রাখি না। সেই দিন যেন বাংলাদেশের ফুটবলে না দেখতে হয় যে আপনাকে অনুরোধ করে স্ট্রাইকিং পজিশনে খেলাতে হচ্ছে। যাই হোক, জায়ান হাকিম বাংলাদেশে আসবেন কি আসবেন না সেটা এখনো প্রশ্নই থেকে গেল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.